দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর নিজ নির্বাচনী এলাকাত প্রচারণা শুরু করিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজিয়া তার জন্মভূমি পেকুয়াত ব্যাপক গণসংযোগ করিয়ে আজিয়া বেইন্যা সালাউদ্দিন আহমদ ওনার পিতামাতার কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণায় নামি পেকুয়ার সাকুরপাটা স্টেশন বারবাকিয়া শিলকালী টুইটং রাজাহালিদ ব্যাপক গণসংযোগ করে গণসংযোগের পাশাপাশি হজ্ঞ পথসভাতেও বক্তব্য রাখে সালাউদ্দিন আহমদ টুইটং বনকানন এলাকার পথসভাত সালাউদ্দিন আহমেদ ধান শীষমার হাত পড়ছায় গঠন করলে আমরা তো জানান ইনশাল্লাহ এই এলাকা কেন উন্নয়ন কেন শান্তি শৃঙ্খলা কেন গণরা যাবে আমরা কোনো দোয়া করিবেন বড় সৎ কাজে আর বেশি সময় নহইলেও ওনারা ঘরে ঘরে পৌঁছিবেলায় কিন্তু আমরা দেখুন আমরা একজন প্রতিনিধি হিসাবে আমরা দানের শিশুর প্রতিনিধি হিসাবে আমরা ঘরে ঘরে যাই এর প্রার্থনা করিবেন মিটিং এর ডাইয়ের রিপোর্ট তো অনাই আর খরচ তো বারে খরচ যায় এই রিপোর্ট তো অনা হইলে বানানো নেন ইয়ান গরিবান দেরি বেকোনারে সালাম সাইদিগান দোয়া করতে হইবেন দানো সারা দুঃখ দিতে হইবেন ইন্দি সালাউদ্দিন আহমেদ আইবুর খবরে অনেক নারী পুরুষরে রাস্তা মাঝে অপেক্ষা করতে দেখা যায় কি আবার ফুল লইয়েরে ফুলের মালা ফরায় কিংবা ফুল ছিটাইয়ে সালাউদ্দিন আহমেদের স্বাগত জানাই দীর্ঘ সময় পর তারা সালাউদ্দিন আহমেদের পায় দলীয় নেতাকর্মী সহ স্থানীয় খুশির হতাও জানায় আমাদের সন্তানকে আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন ওই যে কথায় বলে রাখে আল্লাহ মারেকে আমাদের উচ্ছ্বাসের শেষ নেই আনন্দের শেষ নেই এর আগে গত হালিয়াতে কুড়াহালির পীর সাহেবের কবর জিয়ারত গড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি এরপরতে চকরিয়া উপজেলার খুঁটাকালী ফাঁসিয়াকালী ও দোলাজারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ করে এবং ধানের শীষের পক্ষে ভোট চায় প্রচারণা চলাকালে সালাউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আজিয়া আরো বোধকে উপস্থিত আছেন। এফএম সুমন সি প্লাস কক্সবাজার।